6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে ছুটি ঘোষণা রাজ্যের। 1 জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিনে হাফ ছুটি ঘোষণা রাজ্যের। 6 জুলাই পূর্ণ দিবস ছুটি ও 1 জুলাই দুপুর 2টো পর্যন্ত হাফ ছুটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর সঙ্গে 1 ঘন্টারও বেশি বৈঠক কাকলি ঘোষ দস্তিদারের। নবান্নের বৈঠক নতুন করে কি সমীকরণ তৈরি করছে? এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে, এমনটাই খবর সূত্রে। 20 জন বিদ্রোহী সাংসদ নাম লিখিয়েছেন এনসিপিআইতে। তাঁদেরই প্রতিনিধি হয়ে আচমকা নবান্নে কাকলি ঘোষ দস্তিদার। 1 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। দুর্নীতিতে জিরো টলারেন্স শ্বেতপত্র প্রকাশের ঘোষণা অর্থমন্ত্রীর। কোন কোন দপ্তরে দুর্নীতি হয়েছে তা খুঁজে বের করবে সিএজি। কোন কাজ কেন আটকে, কোন প্রকল্পের কি ব্যবস্থা, শ্বেতপত্র প্রকাশের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আমরা বিবেচনা করেছি যে সামনের দিনে আমরা অনেক ডিপার্টমেন্টের এক এক করে শ্বেতপত্র বা হোয়াইট পেপার আনব। যে ধরনের দুর্নীতি হয়েছিল, যে ধরনের হয়েছিল সব ডিপার্টমেন্টে, কোনো ডিপার্টমেন্ট বাদ যাবে না। অর্থনীতিতে অর্থ ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলবে যে তাদের এই ধরনের কি ধরনের অব্যবস্থার কারণে আমাদের এত বড় একটা ঋণের বোঝা হলো। কোনো ডিপার্টমেন্ট বলবে যে তাদের কেন প্রজেক্টগুলো অর্ধ সম্পূর্ণ হয়ে পড়ে চলল। কোনো ডিপার্টমেন্ট বলবে যে তাদের রিক্রুটমেন্টের মধ্যে এত দুর্নীতি কেন হয়েছিল। আর সব ডিপার্টমেন্টই কন্ট্রোলার আর অডিটর জেনারেলের যে রিপোর্টগুলো এসছে, যেগুলো আপনারা দেখতে পাননি এতদিন ধরে, আমরা কেউই দেখতে পাইনি, সেইগুলোকে আমরা পাবলিশ করে দেখাবো। ছাত্র সংসদ ফি হিসেবে নেওয়া টাকার খরচ নিয়ে অডিটের সিদ্ধান্ত রাজ্যের। অডিটের সিদ্ধান্ত রাজ্য সরকারের, জানিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী। সেই অডিটের অংশ হিসেবে ছাত্র সংসদের সম্পত্তি ও সামগ্রীর তালিকা তৈরি করতে হবে। ছাত্র সংসদের অনুমোদনহীন ঘর তালাবন্ধ থাকলে খুলে দিতে হবে। ঘর খোলার সময় অধ্যক্ষ বা উপাধ্যক্ষ বা টিচার ইনচার্জ উপস্থিত থাকবেন। উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এমনটাই জানিয়েছেন। আপনারা জানেন গত 10 বছর ধরে প্রায় পশ্চিমবঙ্গে ছাত্র ইউনিয়ন নির্বাচনই হয়। কিছু ছাত্র নেতার ভেগধারী মানুষ তারা কলেজ ক্যাম্পাসগুলিতে দাদাগিরি, গুন্ডাগিরি, এক্সটর্শনের কাজ করতে। এবার এই বিষয়ে উচ্চশিক্ষা দপ্তর জিরো টলারেন্স নীতি নিয়েছে এবং দপ্তর থেকে সমস্ত কলেজ প্রিন্সিপাল, টিআইসি, বাকি যারা আছেন প্রশাসকদের বলা হয়েছে যে ইউনিয়ন রুম স্যানিটাইজ করুন, দেখুন ওখানে কোনো অপকর্ম হচ্ছে কিনা, তালাচাবি মারুন, তা নিজের কাছে রাখুন এবং তার একটা ডিক্লারেশন উচ্চশিক্ষা দপ্তরে বিকাশ ভবনে পাঠান। আগামী 7 দিনের মধ্যে এই কাজ করতে বলা হয়েছে। কারণ আমরা কোনোভাবে কলেজগুলিতে আসন বিক্রির যে চক্র, এই আসন বিক্রির চক্র, সিট বিক্রির যে চক্র, সেটা আমরা চলতে দেব না। গভর্নমেন্ট এটা নিয়ে কঠোর হবে। প্রয়োজনে আমরা যা ব্যবস্থা নেওয়ার তার গ্রহণ করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।